হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভেক্টর ক্রিয়েট করতে হয় এবং ভেক্টর রিলেটেড বিভিন্ন ফাংশনস। তো প্রথমে একটি উদাহরণ দেখা যাক, ভেক্টরের উদাহরণ। তো প্রথম লাইনটি দেখেন, এখানে এ নামের একটি ভেরিয়েবলে আমি কম্বাইন বা এই সি ফাংশনটার মাধ্যমে কতগুলো এলিমেন্টকে কম্বাইন করেছি। এখানে এলিমেন্টগুলো হচ্ছে সবগুলো নাম্বার। এখানে টোটাল 5টা এলিমেন্ট আছে। এই 5টা এলিমেন্ট বা নাম্বারকে যদি আমি সি ফাংশনটার মাধ্যমে কমা দিয়ে কম্বাইন করি অ্যান্ড সেটাকে যদি এতে অ্যাসাইন করি, তাহলে একটা এ ভেরিয়েবলের ভেতর একটা নিউমেরিক ভেক্টর ক্রিয়েট হবে। এটা রান দিয়ে দেখাচ্ছি। কন্ট্রোল এন্টার দিলে হচ্ছে শর্টকাট এই লাইনটা রান করার জন্য, অথবা এই বাটনে ক্লিক করলেও রান হয়ে যাবে। তো আমি শর্টকাটে ইউজ করি, কন্ট্রোল এন্টার। তাহলে দেখা যাচ্ছে এই কন্ট্রোল এন্টার দেওয়ার পর যখন কনসোলে এটা রান হলো, তখন এখানে এনভায়রনমেন্টেও একটা নতুন এলিমেন্ট বা ভ্যালু বা ভ্যারিয়েবল এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো যদি দেখতে চাই এর এলিমেন্টগুলো আসলেই কি কি ছিল, সেক্ষেত্রে কনসোলে এ লিখে এন্টার চাপতে পারি, তাহলে হচ্ছে এই এলিমেন্টগুলো দেখাবে। তো সেইমভাবে যদি ক্যারেক্টার ভেক্টর তৈরি করতে চাই, ক্যারেক্টার ভেক্টরের ক্ষেত্রে অবশ্যই এলিমেন্টগুলোকে কোটেশনের ভিতর পাস করতে হবে। অর্থাৎ যেমন এটার সামনে এবং পেছনে, শুরুতে এবং শেষে হচ্ছে কোটেশন মার্কটা দিতে হবে, ডাবল কোটেশন বা সিঙ্গেল কোটেশন, যেটা দেওয়া যায় কোনো সমস্যা নাই। তবে ডাবল কোটেশন দেওয়াটাই সেফার। তো এটা রান দিই, তাহলে দেখবো যে এখানে একটা নতুন এলিমেন্ট তৈরি হয়েছে, এবং এখানে যদি বি দিই এবং রান দিলে দেখবো যে এ বি ডি ই এরকম 4টা এলিমেন্ট দেখা যাচ্ছে এই বি ভেক্টরটাতে। ভেক্টর হচ্ছে জাস্ট ওয়ান ডাইমেনশনাল, এখানে শুধু লেন্থ বা কি বলবো দৈর্ঘ্য এরকমটাই আছে। অর্থাৎ শুধু একদিকে যাবে, এখানে উপরে নিচে বা কোনো কিছু নাই। সামনে আমরা ডাটা ফ্রেম, তারপর ম্যাট্রিক্স এগুলো নিয়ে দেখবো। সেখানে হচ্ছে আমরা দেখবো ডাটা কিভাবে 2 ডাইমেনশনাল হয়। অর্থাৎ সেখানে রো থাকবে, নাম্বার অফ রোজ থাকবে, নাম্বার অফ কলামস থাকবে। ভেক্টরের ক্ষেত্রে এরকম কিছু নাই। ভেক্টরের ক্ষেত্রে জাস্ট আমরা লেন্থ দিয়ে মেজার করতে পারবো যে এখানে কতগুলো এলিমেন্ট আছে। যেমন এই লেন্থের উদাহরণটা হচ্ছে যে নিচে, যেমন এই লেন্থ, সেটার ভিতর যদি ভেক্টরটা পাস করি, যে প্রথম ভেক্টরটা এ, সেটা যদি পাস করে এবং রান দিই কন্ট্রোল এন্টার, তাহলে দেখাবে যে লেন্থ অফ এ কত। তো এ এর ভিতর যেহেতু 5টা এলিমেন্ট ছিল, তো আমাকে আউটপুট দেখাচ্ছে 5। তারপর যদি বি এরটা রান দিই কন্ট্রোল এন্টার, তাহলে এখানে দেখাচ্ছে 4। অর্থাৎ বি এর ভেতর 4টা এলিমেন্ট আছে। তো সেমভাবে ডিটা রান দিয়ে আসি। এই ডিতে আমি কি দিছিলাম, ডিতে লজিক্যাল এলিমেন্টস দিছি, অর্থাৎ ট্রু ফলস, ট্রু ফলস। এটা দেখতে ক্যারেক্টারের মতো হলেও এটা ক্যারেক্টার না, এটা হচ্ছে লজিক্যাল এলিমেন্ট। তো এখানে যদি কেউ এরকম কোটেশন দেয়, সেটা কিন্তু আর লজিক্যাল থাকবে না, সেটা ক্যারেক্টার হয়ে যাবে বা স্ট্রিং হয়ে যাবে উপরেরটার মতো। তো আমি কন্ট্রোল জেড ডান্ডু করলাম, তো এই লাইনটা রান দিই এবং চেক করি কি আছে এখানে। এখানে ট্রু ফলস, ট্রু ফলস, ট্রু ফলস, ফলস। এটার ক্লাস যদি দেখি, ক্লাস দেখার জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটা হচ্ছে ক্লাস। ক্লাস হচ্ছে জাস্ট ডেটাটাই কোন ধরনের, কোন টাইপের, সেটা আমরা এই ক্লাস ফাংশনটার মাধ্যমে দেখতে পারি। তো ক্লাস অফ এ যদি দেই, এ কি ছিল, নিউমেরিক ছিল। তো ক্লাস অফ এ রান দিলে, এই লাইনটি যদি রান দিই কন্ট্রোল এন্টার, তাহলে দেখবো এখানে লেখা দেখাচ্ছে নিউমেরিক। তো পরেরটা যদি রান দিই, সেটা দেখাবে ক্যারেক্টার। আর ডি যদি রান দিই, সেটা দেখাচ্ছে লজিক্যাল। তো ভিতরে যে ধরনের ডাটা আছে, সেটাই হচ্ছে আমরা ক্লাস এই ফাংশনটার মাধ্যমে আমরা দেখতে পারবো যে কি ধরনের ডাটা ভিতরে আছে। আর যদি স্ট্রাকচার দেখতে চাই, ডাটার স্ট্রাকচারটা কিরকম, তাহলে আমরা str ফাংশনটা ইউজ করতে পারি। যেমন str ফাংশনের ভিতর যদি আমি এ লিখে এন্টার দিই, কন্ট্রোল এন্টার দিই, কন্ট্রোল এন্টার, তাহলে এটা রান হয়েছে এবং দেখাচ্ছে মানে হচ্ছে নিউমেরিক এলিমেন্ট হচ্ছে টোটাল 5টা এলিমেন্ট, এবং এলিমেন্টগুলো হচ্ছে এগুলো। এখানে যেহেতু আমাদের উপাদান খুবই কম ছিল, সো সবগুলোই এখানে দেখাচ্ছে। তবে যখন ডেটার পরিমাণ অনেক বাড়বে, তখন কিন্তু সবগুলো দেখাবে না, হয়তো লাস্টে ডট 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 দেখাবে। একইভাবে স্ট্রাকচার অফ বি যদি দেখতে চাই, অর্থাৎ বি ভেক্টরের স্ট্রাকচারটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে str দিয়ে তার ব্র্যাকেটের ভিতর হচ্ছে বি, এটা লিখে কন্ট্রোল এন্টার চাপতে হবে। তাহলে দেখবো যে এটা CHR মানে হচ্ছে ক্যারেক্টার। এখানে টোটাল এলিমেন্ট হচ্ছে 4টা, অ্যান্ড এলিমেন্টগুলো হচ্ছে এগুলো। সেমভাবে স্ট্রাকচার অফ ডি যদি দেখি, এটা দেখাচ্ছে লজিক্যাল,
এলিমেন্ট হচ্ছে 6টা এবং এলিমেন্টগুলো হচ্ছে এগুলো। আমরা আরেকটা ফাংশন ইউজ করতে পারি ডেটার সামারি দেখার জন্য। তো সামারি দেখার ফাংশনটা হচ্ছে সামারি, এবং সামারির ভেতর আমি যার সামারি দেখতে চাচ্ছি তাকে জাস্ট পাস করে দিব। তো আমি দেখতে চাচ্ছি প্রথমে এ এর সামারি, তো আমি এ লিখলাম ভিতরে, সামারি ফাংশনটার ভিতরে এ লিখে এখন যদি কন্ট্রোল এন্টার দেই, এখানে কিছু স্ট্যাটিস্টিক্যাল সামারি দেখাচ্ছে মিনিমাম। তো এখানে আমার ভ্যালুগুলো কি কি ছিল একটু দেখি। তো ভ্যালুগুলোর মাঝে মিনিমাম ছিল 10, তো সেটা হচ্ছে 10 দেখাচ্ছে। ফার্স্ট কোয়ার্টাইল হচ্ছে 25%, মানে এই 14 চেয়ে বড় হচ্ছে 75% অবজারভেশনস, আর 25% হচ্ছে 14 চেয়ে কম। এটা হচ্ছে এটার মিনিং। আর মিডিয়ান হচ্ছে 20, তার মানে আমার এখানে যে ডাটাগুলো আছে সেগুলোর মাঝে 20 বেশি হচ্ছে 50% আর 20 কম হচ্ছে 50%। আর মিন মানে তো এভারেজ। আর থার্ড কোয়ার্টাইল হচ্ছে অনেকটা ফার্স্ট কোয়ার্টাইলের মতো, জাস্ট উল্টা ইন্টারপ্রিটেশন। আর ম্যাক্স হচ্ছে 34, তো এখানে টোটাল ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 34। এইভাবে হচ্ছে সামারিটা দেখা যায়। নিউমেরিক্যাল এটা হচ্ছে কখন আসবে এই ধরনের আউটপুটটা আসবে শুধুমাত্র নিউমেরিক ভেক্টরের ক্ষেত্রে। যেমন এই বিটা কি ছিল, বিটা ছিল হচ্ছে ক্যারেক্টার। সো এটার সামারি যদি দেখতে চাই তাহলে জাস্ট লেন্থ কত সেটা দেখাবে, ক্লাস কত কোনটা, ক্যারেক্টার মোড মানে ডেটা মোড মানে কি হিসেবে এটা সেভ আছে সেটা হচ্ছে ক্যারেক্টার, এগুলোই জাস্ট দেখাবে এখানে। তারপর যদি লজিক্যাল যেটা ছিল ডিটা একবার দেখি, মানে ট্রু ফলস, এটার সামারিটা যদি দেখি তাহলে আসবে মোড মানে কি হিসেবে মেমোরিতে সেভ আছে, লজিক্যাল হিসেবে সেভ আছে, এটা হচ্ছে লজিক্যাল। ফলস কতগুলো আছে 3টা, ট্রু কতগুলো আছে 3টা। এটাই হচ্ছে সামারি ফাংশনের মাধ্যমে লজিক্যালের সামারিটা কিরকম আসে সেটা। এবার দেখি পরবর্তী ফাংশনটা কি। লেন্থ তো একটু আগেই দেখলাম, যেটার মাধ্যমে হচ্ছে কতগুলো এলিমেন্ট আছে সেটা দেখা যায়। এবার দেখবো কিছু মানে আর এর নিজস্ব কিছু ফাংশন যেগুলো দিয়ে আসলে আমরা ইনভায়রনমেন্টের ভেরিয়েবলগুলোর সাথে ইন্টারেক্ট করতে পারি। যেমন এই ls ফাংশনটার মাধ্যমে আমরা দেখতে পারি যে আমাদের কারেন্ট এনভায়রনমেন্টে, মানে এটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট, এটা হচ্ছে গ্লোবাল এনভায়রনমেন্ট, এই গ্লোবাল এনভায়রনমেন্টে কি কি ভেরিয়েবল মানে লোড করা আছে সেটা আমরা ls ফাংশনের মাধ্যমে দেখতে পারবো। এই লাইনটা যদি রান দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে এ বি ডি এই 3টা ভেরিয়েবল লোড দেওয়া আছে। আর এখন কথা হচ্ছে যদি কোনো একটা আমাদের ডিলিট করার দরকার হয়, আমি মনে করলাম কোনো একটা ভেরিয়েবল ডি যেটা আমার দরকার নাই আর, সো এটা ডিলিট করার জন্য আর এম বা রিমুভ ফাংশনটা ইউজ করতে হবে। এই আর এম লিখে দেন ফার্স্ট ব্র্যাকেটের ভেতর হচ্ছে কোন অবজেক্টটাকে আমি ডিলিট করতে চাচ্ছি সেটা লিখে দেন পাস করলে হয়ে যাবে। তো আমি রান দিচ্ছি, এটা কন্ট্রোল এন্টার, এটা কনসোলে রান হয়ে গেছে। এখন যদি আবার আগের লাইনটা রান দিই, চেক করি যে এনভায়রনমেন্টে এখন কি কি ভেরিয়েবল আছে, তাহলে দেখবো যে এখন আছে শুধুমাত্র এ এবং বি, ডিটা এখন নাই বিকজ আমি ডিটা রিমুভ করে ফেলছি। তো যদি সবগুলো এলিমেন্টই ডিলিট করা দরকার হয় কখনো, সেক্ষেত্রে আমরা কোন কোডটা রান দিব, সেক্ষেত্রে রান দিব হচ্ছে আর এম, সেটার ভিতরে একটা লিস্ট আর্গুমেন্টে এই ls-টা পাস দিয়ে দিব। ls কি ছিল, ls ছিল হচ্ছে সবগুলো এলিমেন্ট। তো লিস্ট ইকুয়াল টু সবগুলো এলিমেন্ট যেটা দিয়ে রান করলে আসবে সেটা যদি লিখে কন্ট্রোল এন্টার দিই, মানে এই লাইনটা যদি রান দিই তাহলে সবগুলো এলিমেন্ট ডিলিট হয়ে যাবে। আর একটা ইজি হয়ে হচ্ছে আর স্টুডিওতে এখানে ঝাড়ুর মতো একটা আইকন আছে যেটার কাজ হচ্ছে ক্লিয়ার অবজেক্টস ফ্রম দ্য ওয়ার্কস্পেস। সো এখানে ক্লিক করলেও সবগুলো এলিমেন্ট ডিলিট হয়ে যাবে। সো এখানে ক্লিক করবো না, আমি এটা রান দিই, তো কন্ট্রোল এন্টার, এটা রান দিলে হচ্ছে এই যে এখান থেকে সব ডিলিট হয়ে গেছে। এভাবে হচ্ছে অবজেক্ট ডিলিট করা যায়। আর আচ্ছা এগুলো আরেকবার রান দিই, আরেকবার লোড দিলাম, এখন এগুলো আবার চলে আসছে। এবার যদি আমার টার্গেট থাকে যে একটা না 2টা বা স্পেসিফিক কয়েকটা অবজেক্ট আমি ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে এই এই যে যেমন এখানে আর এম সেটার ভিতর ডি লিখছিলাম, এভাবে জাস্ট শুধুমাত্র ডি লিখে দিলে বা ডি কমা এ লিখে দিলে ডি এবং এ ডিলিট হয়ে যাবে না, সেক্ষেত্রে আমাদের লিস্টের ভিতর পাস করতে হবে। যে এখানে যেরকম লিস্টের ভেতর ls লিখছিলাম সেভাবে এখানে লিস্টের ভেতর কম্বাইন করতে হবে কাদেরকে, যে অবজেক্টগুলোকে আমি ডিলিট করতে চাই। যেমন কম্বাইন করে ক্যারেক্টার হিসেবে আমি এ এবং ডি এদেরকে লিখছি, তাহলে কি হবে, তাহলে এ এবং ডি এই 2টা ডিলিট হবে।
তো আমি রান দিচ্ছি এই লাইনটা এবং চেক করেন যে এখানে পাশে এনভায়রনমেন্ট ট্যাবের মাঝে আমি পেনের মাঝে আমি দেখতেছি যে শুধুমাত্র বি আছে এবং এ এবং ডি নাই। তার মানে এই লাইনটা রান দেওয়ার মাধ্যমে ওই দুইটা ডিলিট করা হয়েছে। এবার আসি নতুন একটা ফাংশনে। এই ফাংশনটার মাধ্যমে আমরা সিকোয়েন্স অফ নাম্বারস জেনারেট করতে পারি। তো ফাংশনটার নাম হচ্ছে SEQ। SEQ ফাংশনে কয়েকটা আর্গুমেন্ট স্পেসিফাই করে দিতে হয়। আর্গুমেন্ট মানে হচ্ছে একটা অপশন চিন্তা করা যায়, যে কতগুলো অপশন সিলেক্ট করে দিতে হয়, যে অপশন অনুযায়ী আমাদেরকে সিকোয়েন্স অফ নাম্বারস দিবে। অপশনস না, আমি বারবার এটাকে আর এর ভাষায় আর্গুমেন্ট বলা হয়, সো আমি এখন থেকে আর্গুমেন্ট কথাটা ইউজ করব। তো সিকোয়েন্স ফাংশনের ভেতর প্রথম যে আর্গুমেন্টটা থাকে সেটা হচ্ছে ফ্রম, তারপর থাকে টু, তারপর থেকে বাই অথবা লেন্থ ডট আউট। তো কখন বাই ইউজ করব, কখন লেন্থ ডট আউট ইউজ করব, সেটা আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যদি এই লাইনটা রান দিই, এখানে একটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে কমা দিয়ে কিন্তু আলাদা করে দিতে হবে। মানে ফ্রম ইকুয়াল টু 1 মানে হচ্ছে 1 থেকে শুরু হবে, তারপর কমা 2 ইকুয়াল টু 21 মানে হচ্ছে 21 পর্যন্ত যাবে, আর বাই ইকুয়াল টু 3 মানে হচ্ছে 3 ডিফারেন্সে যাবে। হ্যাঁ, এটা আমি রান দিচ্ছি, তো কন্ট্রোল এন্টার। রান দিলে দেখবো যে 1 তারপর 4, তো ডিফারেন্স কত এখানে 3, 4 এর পর 7, তো এইভাবে 19 পর্যন্ত গেছে। তো 21 আসে নাই, বিকজ 19-এর পর 3 ঘর গেলে কত হয়, 19 প্লাস 3 22। তো এখানে যদি 22 দেওয়া থাকতো, আমি 22 দিই 2 এর জায়গায়। এবার যদি রান দিই, এখন দেখবো যে 22 এটা আছে। এইভাবে হচ্ছে সিক ফাংশনটার বাই আর্গুমেন্টের মাধ্যমে কাজ করে। এবার দেখি লেন্থ ডট আউট কিভাবে কাজ করে। লেন্থ ডট আউটের ফাংশনটা হচ্ছে ফার্স্টে রান দিই, তো কন্ট্রোল এন্টার, এটা রান হয়েছে। এবার দেখেন এখানে টোটাল এলিমেন্ট কয়টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। তার মানে লেন্থ ডট আউট এখানে আমি যে নাম্বারটা স্পেসিফাই করে দিব, আমাকে এই ফ্রম এবং টু এই দুইটা ইন্টারভালের মাঝে ততগুলো নাম্বারই আমাকে দিবে। অর্থাৎ এখানে 1 থেকে 21 পর্যন্ত নাম্বারের মাঝে টোটাল 11টা নাম্বার দিছে। এবং একটা জিনিস খেয়াল করুন, এখানে ইন্টারভালটা হচ্ছে সমান, অর্থাৎ এই সমান ইন্টারভালের মাঝে টোটাল 11টা নাম্বার আমাকে পাস করবে। এই যে তো এই পুরা ফাংশনটাকে যদি লেন্থের ভিতর দিতাম, এই যে এখানে আমি লিখে রাখছি অলরেডি, যদি লেন্থের ভেতর এই পুরো ফাংশনটার আর্গুমেন্ট সহ ভ্যালু সহ এখানে লিখে পাস করতাম, তাহলে আমাকে লেন্থ কত সেটাই দেখাইতো। আমি কন্ট্রোল এন্টার দিচ্ছি, এখানে আউটপুটে দেখাচ্ছে 11। তো এই কোন একটা ফাংশনের হেল্প বা ডকুমেন্টেশন কিভাবে পড়া যায় সেটা এখন একটু বলি। অনেক সময় দেখা যায় যে ফাংশন আমরা রান করতে যাচ্ছি, বাট ফাংশনের কোনো কিছু ভুলে গেছি। তো সেক্ষেত্রে এই যে এই শর্টকাটটার মাধ্যমে আমরা দেখতে পারি, সেটা হচ্ছে কোয়েশ্চেন মার্ক দেন সিকোয়েন্স টু, সরি ফাংশনটার নাম কি সেটা। তো আমি SEQ লিখতেছি, বিকজ আমার ফাংশনটার নাম হচ্ছে SEQ। এটা যদি এখন রান দেই, খেয়াল করেন এখানে পাশে হেল্প পেনে এই ফাংশনটার ডকুমেন্টেশন দেখা যাচ্ছে, এবং এখানে হেল্প আর্গুমেন্টগুলোর কোনটার মানে কি, ফ্রমের মানে কি, টু এর মানে কি, বাই এর মানে কি, সব কিছু ডিটেলস আছে। ইভেন সবার লাস্টে দিয়ে গেলে কয়েকটা এক্সাম্পলও আছে যেগুলো এখান থেকে রান করা যায়। যেমন এটা যদি কপি করে এখানে এনে ছেড়ে দিই, তাহলে এটা রান হবে। খুব সম্ভবত এখান থেকেও রান করবে। হ্যাঁ, জাস্ট এইটুকু সিলেক্ট করে বা এইটুকু সিলেক্ট করে কন্ট্রোল এন্টার চাপলে ওইটা এখানে রান হবে। এইভাবে হচ্ছে কোনো একটা ফাংশনের হেল্পও ইউজ করা যায় যদি আমরা ভুলে যাই আর কি। এখন একটা শর্টকাট হচ্ছে যে সবসময় কিন্তু এই আর্গুমেন্টগুলো না লিখলেও চলবে। জাস্ট অর্ডারটা যদি ঠিক থাকে, অর্থাৎ আর্গুমেন্টের অর্ডারটা ডকুমেন্টেশন যেরকম আছে, এই যে ডকুমেন্টেশনটা যদি দেখি এখানে প্রথমে হচ্ছে ফ্রম, তারপর টু। তার মানে আমি যদি এখানে ফ্রম নাও লিখি, টু নাও লিখি, কোনো সমস্যা নাই। আর বুঝে নিবে যে এখানে 1 আসলে কোন আর্গুমেন্টে অ্যাসাইন হবে, 21 এটা কোন আর্গুমেন্টে অ্যাসাইন হবে। তো এভাবেও হচ্ছে কোড লেখা যায়, যে যদি এটা রান দিই কোড ঠিকঠাক কাজ করছে। আর ইভেন আরেকটা বিষয় হচ্ছে যে এই আর্গুমেন্টগুলোর নাম পুরোপুরি না লিখলেও চলে। এটা যদি লেন্থ ডট আউটের বদলে শুধুমাত্র লেন্থ লিখি, যে এটা রান দিই, এভাবেও কাজ করবে। ইভেন আরেকটু ছোট করে যদি লিখি LEN, এটাও কাজ করবে। আর আর হচ্ছে যে এই যে আমি শুধু 3 লিখছি,
তো 3 লিখলে এটা কি বাইতে অ্যাসাইন হবে নাকি লেন্থে অ্যাসাইন হবে? এটা আমি রান দিই, আমি দেখতেছি এটা বাইতে অ্যাসাইন হয়েছে। কেন? বিকজ ডকুমেন্টেশনে ফ্রম টু তারপরে আর্গুমেন্ট হচ্ছে বাই। সো যদি আমি কিছু স্পেসিফিক করে না দিই, এটা আসলে বাইতে অ্যাসাইন হবে। এইভাবে হচ্ছে এই বিষয়টা কাজ করে। এখন সিকোয়েন্স জেনারেটর আরেকটা শর্টকাট উপায় হচ্ছে, এটা বেশ ইজিয়ার, যখন আমাদেরকে বাই বা লেন্থ স্পেসিফিক করার প্রয়োজন হয় না, জাস্ট নাম্বার অফ সিরিয়াল অফ, মানে কি বলে এটাকে, সিকোয়েন্স অফ নাম্বার দরকার হয়, ইন্টিজার নাম্বার দরকার হয়, যেখানে ডিফারেন্স হচ্ছে 1, জাস্ট 30-এর পর 31 থাকবে, 32 থাকবে, 33 থাকবে, এরকম। এইসব ক্ষেত্রে হচ্ছে আমরা কোলন ইউজ করতে পারি। যেমন এই লাইনটা যদি রান দেই, আমি দেখব যে 30 থেকে 102 পর্যন্ত সিরিয়াল ওয়াইজ নাম্বারগুলো চলে আসছে। আর আমাদের যদি উল্টাভাবে নাম্বার দরকার হয়, জাস্ট শুরুতে বড়টা লিখবো, পরে ছোটটা লিখবো, দেন এটা যদি রান দিই, আমাকে ভ্যালুগুলো দেখাচ্ছে 102 থেকে 30 পর্যন্ত। ইভেন এখানে কিন্তু নেগেটিভ নাম্বারও পাস করা যায়, যেমন -10 থেকে যদি 10 দিই, এখানে আমাকে আউটপুট দিবে -10 থেকে 0, দেন 1 2 3 to 10। এবার হচ্ছে এই কোলন দিয়ে দেওয়ার মাধ্যমে একটা মানে সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করা যায়। আর এটাকে যদি কোথাও অ্যাসাইন করার প্রয়োজন হয়, জাস্ট সিম্পলি আমি মনে করতেছি এতে অ্যাসাইন করব, এ লিখে -10 থেকে 10, এটা যদি লিখি, দেন কন্ট্রোল এন্টার দিই, এ নামের একটা ভেরিয়েবলে -10 থেকে 10 পর্যন্ত ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে যাবে। এরপরে আমরা যে ফাংশনটা দেখব সেটা হচ্ছে রিপিট ফাংশন বা আরইপি। এই রিপ বা রিপিট কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই ফাংশনটা আসলে কি কাজ করবে। এই ফাংশনের প্রথমে যেটা একটা ভ্যালু দিতে হবে, দেন দুইটা আর্গুমেন্ট নেয় এটা, একটা হচ্ছে ইচ, একটা হচ্ছে টাইমস। তো প্রথমে আমরা টাইমস ফাংশনটা, সরি, টাইমস আর্গুমেন্টের কাজ দেখি। রিপ ফাংশনের ভেতর আমি 10 লিখছি এখানে, দেন টাইমস আর্গুমেন্টের ভ্যালু আমি 5 স্পেসিফাই করে দিচ্ছি। তাহলে যেটা হবে, আমাকে এখানে 10 নাম্বারটা 5 বার দেখাবে। যেমন এটা যদি রান দিই, কন্ট্রোল এন্টার, এখানে 10 নাম্বারটা 5 বার দেখাচ্ছে। তো তারপর যদি এইখানে জাস্ট আমি টাইমসটা স্পেসিফাই করে না দেই, মানে আর্গুমেন্টটা না লিখে জাস্ট শুধুমাত্র 5 দেই, তাহলেই হবে, কোনো সমস্যা নাই এখানে। কারণ একটু আগে যেটা দেখছিলাম যে আর্গুমেন্ট যদি আমি অ্যাসাইন করে না দেই, তাহলে এই আরইপি এর যেটা ডকুমেন্টেশন আছে, যেভাবে আছে সিরিয়ালটা, সেই সিরিয়াল অনুযায়ী আর্গুমেন্টে ভ্যালু অ্যাসাইন হবে। যেমন এটা ডকুমেন্টেশন যেটা যদি একটু দেখি, আরইপি, এটা রান দিচ্ছি, এই যে লাস্টে গেলে কতগুলো এক্সাম্পল আছে, এখানে দেখা যাচ্ছে আরইপি এটুকু এরকম, মানে হচ্ছে 1 থেকে 4 এটা 2 বার করে রিপিট করবে। যদি এটা রান দিই, হয়েছে 1 2 3 4, তারপর এটা আরেকবার আসতেছে 1 2 3 4। এই যে 1:4 মানে হচ্ছে 1 থেকে 4, যেটা একটু আগে দেখাইছিলাম। কোলন দেওয়ার মাধ্যমে আমরা সিকোয়েন্স অফ নাম্বার জেনারেট করতে পারি। এই হেল্পের থেকে এইগুলো যদি আমরা রান দিই, তাহলে কিন্তু বেশ অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে এই যে এইটাই কিন্তু হচ্ছে আমি মাত্র দেখাইলাম, এটা হচ্ছে যে 10 তারপর 99, এই সিকোয়েন্সটা 5 বার আসবে। তো এটা যদি রান দিই, আমি দেখবো যে 10 99 10 99 এভাবে 5 বার আসছে। অর্থাৎ এই এই পুরোটার লেন্থ কত তাহলে, যেহেতু দুইটা এলিমেন্ট এবং 5 বার আসছে, সো 5 দুগুণে 10, তাহলে এটার লেন্থ হচ্ছে 10। তা আমি এটা কপি করি, লেন্থ একটু চেক করি, তাহলে লেন্থ হচ্ছে 10, ঠিক আছে। এখন আমরা যে আর্গুমেন্টের ইউজ দেখবো সেটা হচ্ছে ইচ। তো আমাদের এখানে নাম্বারটা কীভাবে আসলো, 10 99 10 99। তো আমরা যদি চাইতাম যে 10গুলো ফার্স্টে আসবে 5 বার, তারপর 99টা আসবে 5 বার, এই কাজটাই করবে ইচ ফাংশনটার মাধ্যমে, মানে প্রত্যেকটা 5 বার করে রিপিট করো। তো এটা রান দিচ্ছি, দেখেন 10 আসছে 5 বার, দেন 99 আসছে 5 বার। তো একইভাবে কিন্তু শুধু যে নাম্বার রিপিট করা যাবে তা না, কোনো ক্যারেক্টার যদি পাস করি সেটাও রিপিট করা যাবে। ইভেন লজিক্যাল অপারেটর, মানে লজিক্যাল যে এলিমেন্টগুলো ছিল ট্রু ফলস, সেগুলো যদি পাস করি, সেগুলো এভাবে রিপিট করা যাবে। তো এখানে আমি একটা ক্যারেক্টারের উদাহরণ দেখাই। এখানে গ্রুপ এ এবং গ্রুপ বি, এই ক্যারেক্টার দুইটা এলিমেন্ট দুইটাকে আমি চাচ্ছি প্রত্যেকটা যেন 3 বার করে রিপিট হয়। তাহলে এই কোডটা রান দিই, তাহলে ইচ দেওয়াতে কি হয়েছে, গ্রুপ এ 3 বার রিপিট হয়েছে, তারপর গ্রুপ বি 3 বার রিপিট হয়েছে। ওকে, তো
তো এখন যদি টাইমস আর্গুমেন্টটা স্পেসিফাই করে দেই, তাহলে যেটা হবে যে গ্রুপ এ গ্রুপ বি এই পুরা ভেক্টরটা 3বার রিপিট হবে, অর্থাৎ গ্রুপ এ গ্রুপ বি, গ্রুপ এ গ্রুপ বি, গ্রুপ এ গ্রুপ বি। তো এইভাবে হচ্ছে রিপিট ফাংশনটা কাজ করে। আজকের মতো এটুকুই ছিল। আমরা পরবর্তী ভিডিওতে বাকি অংশটুকু দেখব যে কিভাবে র্যান্ডম নাম্বার জেনারেট করতে হয় বা আরো এক্সট্রা যা যা আছে কিভাবে সর্টিং করতে হয়, সিলেক্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। তো আশা করি সেটাও দেখবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।